সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতির মাঠ গরম হয়ে ওঠে। রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জামাতকে জড়িয়ে বক্তব্য প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। তবে উল্লেখিত বক্তব্য দেননি বলে দাবি করেছেন মির্জা ফখরুল। ঠিক সেই সময়ে আগুনে ঘি ঢেলে দিল ভারতীয় পত্রিকাটি। প্রকাশিত সাক্ষাৎকারটির বিষয়ে মির্জা ফখরুল জানান, এটি ফেক ভুল বোঝাবুঝি সৃষ্টির ষড়যন্ত্র। তবে ভারতীয় পত্রিকাটির যে সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছেন তার সঙ্গে মির্জা ফখরুলের ছবি প্রকাশ করেছে, যদিও প্রথমে সংবাদটিতে অন্য ছবি ব্যবহার করা হয়েছিল। বিএনপি জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্ন মির্জার শিরোনামে সাক্ষাৎকার প্রকাশ করেছে পত্রিকাটি। তাতে ৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করেছে জামাত। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া উচিত সহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়েছে। প্রথমে অন্য ছবি দিয়ে সংবাদটি প্রকাশ করলেও সাক্ষাৎকার নিয়ে সমালোচনার পর মির্জা ফখরুলের সঙ্গে সাংবাদিকের ছবি প্রকাশ করে। বিএনপির মহাসচিব ওই খবরকে ফেক সংবাদ বলে দাবি করেছেন। তিনি জানান, পত্রিকাটি এআই দিয়ে মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারেন না, এটা উদ্দেশ্যমূলক। কলকাতার পত্রিকায় তিনি এ ধরনের কোনো কথা বলেননি। সাক্ষাৎকার দেওয়ার কথা বললেও জামাত ৩০টি আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলে জানান মির্জা ফখরুল। এদিকে মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জামাত। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে জানান, বাংলাদেশ জামায়াত ইসলামী তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে দূরতম কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুল যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে জনগণের সামনে দুঃখ প্রকাশ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।